আমাদের সেনাটির মুহতামিম সাহেব হুজুর বলতেন, রোজার হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ করা। আমার শরীরের মধ্যে রোজা ফিট হয়েছে এটা বোঝা যাবে তখন যখন আমার চোখ কান মুখ বন্ধ হয়ে যাবে। চোখ কান মুখ বন্ধ হওয়ার অর্থ চোখ বন্ধ করে রাখতে হবে, মুখ বন্ধ করে রাখতে হবে তা না। আমার চোখের দ্বারা কোনো গুনাহের জিনিস দেখব না, আমার জবান দ্বারা কোনো গুনাহের কথা বলবো না, আমার কানের দ্বারা কোনো গুনাহের কথা শুনবো না। তো হুজুর বলতেন রমাজানের রোজার হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ করা। 2 নম্বর অলসতা দূর করা। কিছু মানুষ রমাজান মাসেও খালি খায় আর ঘুমায়, এটা অলসতা। বলে এই মানুষটা শরীরের উপরে রোজা ফিট হয়নি। যেই মানুষটা শুধু অবসর সময় পার করলো, অলসভাবে সময় কাটাই দিল, এই মানুষটা না খেয়ে তো আছে, রোজা তো রাখলো, কিন্তু বাস্তব রোজা তার ভিতরে ফিট হয়নি। বাস্তব হুজুর বলতেন রোজার হাকিকত আছে, সে হাকিকত হলো চোখ কান মুখ বন্ধ রাখা। 2 নম্বর অলসতা দূর করা। 3 নম্বর ঘুম কমিয়ে দিলকে জাগ্রত করা। আমি যত ঘুমাবো আমার দিল তত মরে যাবে, আর আমি যত জাগ্রত থেকে ইবাদত করব আমার দিলের মধ্যে তত বেশি পাওয়ার তৈরি হবে। ঘুম কমিয়ে দিলকে জাগ্রত করা। 4 নম্বর সংসরব ত্যাগ করে একাগ্রতা অর্জন করা। এটা রোজার হাকিকত। আমরা তো রোজাকে মনে করছি আয়োজন করব, ব্যবস্থাপনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আমরা একসাথে জমায়েত হব, মিছিল মিটিং করব, ইফতার পার্টি করব, জমায়েত হব। এটা কেমন যেন বেশ রোজার একটা বড় ধরনের কাজ করে ফেললাম। বলে না, এই সমস্ত বিষয় রোজার বড় কাজ না। রোজার একটা বড় কাজ হলো সংসরব ত্যাগ করে একাগ্রতা অর্জন করা। মানুষের থেকে যত দূরে থাকা যায়, যত একা একা থাকা যায়, যত নিবিড় নির্জনে থেকে ইবাদত বন্দিগি করা যায়, এটা হলো রমজানের একটা হাকিকত। আর 5 নম্বর নিজের জৈবিক চাহিদাকে দমন করা। হুজুর বলতেন রোজার হাকিকত হলো এগুলো। কিন্তু আমাদের দেখেন রমজান তো আমাদের চলে যাচ্ছে, আমাদেরকে সেই রোজা আমাদের শরীরে ফিট হয়েছে, কই ফিট হলো? এখনো আমাদের চোখ কান মুখ বন্ধ নাই। রমজান মাস রাসূল বলছেন রমজান মাস শাহরুন সবরুন, সবরের মাস হলো রমজান মাস। কই আমাদের সবর আছে? আমরা যখন এক জায়গায় বসি তখন কথাবার্তার পদ্ধতিতে বোঝা যায় না যে আমাদের মধ্যে সবর আছে। আমাদের চোখ কান মুখ তো বন্ধ নাই, আমরা তো মুখ চালাইতেই থাকি। বরঞ্চ রমজান মাস তো বোঝা যাবে ওই মানুষটার দিক তাকাইলে তার সাথে কথা বললেও সে কথার সাড়া দেয় না, সে চুপ থাকাটাকে বেশিটা গুরুত্বপূর্ণ মনে করছেন। চুপ থাকা এটা বড় ধরনের ইবাদত। আজকে মুসলমান তো মনে করে যে আমি শুধু কথা বলতে পারলে এটাই মনে হয় বড় কিছু, বরঞ্চ চুপ থাকাটা বড় ইবাদত। আমাদের মুরব্বীরা বলেছেন চুপ থাকার মজা যে ব্যক্তি পেয়েছেন সে কথা বলার আনন্দ ভুলে গেছেন। চুপ থাকার মধ্যে যে কি মজা, চুপ থাকার নিয়ামত ফজিলত যেই ব্যক্তি পেয়েছেন সে কথা বলার সক্ষমতা হারিয়ে ফেলছে, সে বেশি কথাবার্তা বলেন না। চুপ থাকার দ্বারা কি পরিমাণ ফজিলত! রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আখিরাতের পরে এবং আল্লাহর উপরে ঈমান রাখে তার জন্য উচিত হলো সে যখন ভালো কথা বলবে তখন সে যেন ভালো কথা বলে, আর যদি ভালো কথা বলতে না পারে ফালিয়াসমুত, সেজন্য চুপ থাকে, কেন চুপ থাকাটাও তার জন্য ইবাদত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে বলেন মান সমাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকে সে নাজাত পায়। এক হাদিসের মধ্যে হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ সবথেকে উত্তম কাজ কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সময় মতো নামাজ পড়ো আর তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে কন্ট্রোল করা, জবান বন্ধ করা, চুপ থাকা, এটা বড় ধরনের ইবাদত। আরেক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুটো জিনিসকে যদি আমার দায়িত্বে তোমরা দিতে পারো আমি রাসূল তোমাদের জন্য জান্নাতের দায়িত্ব গ্রহণ করব। বলেন সুবহানাল্লাহ। কয়টা জিনিসকে? দুটো জিনিস মাত্র। রাসূল দুটো জিনিস চেয়েছেন। 1 নম্বর তোমার 2 ঠোঁটের মাঝখানে জিহ্বাটা আমাকে দিয়ে দাও, অর্থাৎ জিহ্বার দ্বারা আমি যেই কাজের কথা বলছি ওই কথা ছাড়া অন্য কোনো কথা বলবা না। মাই ইয়াজমানলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদখালাহুল্লাহুল জান্নাহ। রাসূল বলেন যেই ব্যক্তি নিজের 2 চোয়ালের মাঝখানে জিহ্বাকে কন্ট্রোল করবে আর 2 রানের মাঝখানের নিজের ইজ্জতকে হেফাজত করবে, রাসূল বলেন আমি রাসূল জামিন হিসাবে তাকে জান্নাতের ফয়সালা করে দেব। বলেন সুবহানাল্লাহ। জবানকে কন্ট্রোল করতে হবে।
খাজা বাকিবিল্লাহ একজন বড় আল্লাহওয়ালা ছিলেন, তিনি অধিকাংশ সময় চুপ থাকতেন, চুপ, কথা বলতেন না। তো একবার এক অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, কিছু উলামায়ে ইকরাম বলছেন যে হুজুর আপনি কিছু কথাবার্তা বলেন, আপনার কথার দ্বারা মানুষের ফায়দা হবে। তো তিনি বলেন, ভাই যারা আমার চুপ থাকার থেকে সবক গ্রহণ করতে না পারে, অর্থাৎ আমি যেমন চুপ আছি এর থেকে তো সবক গ্রহণ করবে, কি গ্রহণ করবে? আমারও চুপ থাকার দরকার। আমাদের বড় লিডার, বড় নেতা, বড় আলেম তিনি চুপ থাকেন, তাহলে আমার সবক কি নিতে হবে? আমিও চুপ থাকবো, এটাই তো সবক। তো তিনি বলেন, খাজা বাকিবিল্লাহ বলেন, যে ব্যক্তি আমার চুপ থাকার থেকে সবক গ্রহণ করতে পারে না, সে আমি বললে আমার থেকে কি সবক গ্রহণ করবে? তারা চুপ থাকার ফায়দাটা বুঝে গেছিলেন। হযরত সদর শাহ হুজুর রহমতুল্লাহি আলাইহি বয়ান শুরু করলেন প্রাথমিক জামানায় ছাত্র অবস্থায়। তো মানুষজন বলেন যে বাহ বাহ, অনেক সুন্দর কথা হয়, শামসুল হক তুমি কথাবার্তা বলো। তো হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি থানভী রহমতুল্লাহ আলাইহি কাছে গেলে, হুজুর মানুষ তো বলেন যে একটু কথাবার্তা বললে ভালো হয়, তা আমি কি কথা বলবো, বয়ান করব? হুজুর বললেন 6 মাস মানুষের সাথে কথা বলবো না, বয়ান তো দূরের কথা, 6 মাস মানুষের সাথে কি করবে না, কথা বলবে না, মুখ বন্ধ। গেছিলেন বয়ানের অনুমতি আনতে, কিন্তু কি করে দিছেন? মুখ বন্ধ করে দিছেন। অর্থাৎ তুমি তোমার মুখ বন্ধ করো, তোমার মধ্যে আল্লাহ তাআলা নূর দান করবেন। যে চুপ থাকে সে নাজাত পায়। কিন্তু পবিত্র মাহে রমাজান আমরা চুপ থাকি। রমজান মাসে মসজিদে তো একটু আগে আগে আসি, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আগে তো আসে, এটা তো একটা ভালো কথা। মসজিদে নির্জনে নিবৃতে বসে থাকলে নামাজের সওয়াব হয়, ফরজ নামাজের সওয়াব হয়। কিন্তু সেই সময়টাও কি বসে থাকি? সেই সময়টাও কথাবার্তা বক 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 করতে থাকি। কি হলো আমাদের? রমাজান কি আমাদের শরীরের মধ্যে ফিট হলো না? তাহলে আমরা রমাজান বাহ্যিকভাবে আছি, কিন্তু আমাদের চোখ কান মুখ কি নাই, বন্ধ নাই। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি খানকায় চুপ থাকার এত বেশি গুরুত্ব ছিলেন, ঈশার পরে কথা বলা নিষেধ ছিল। খানকায় নিয়ম ছিল ঈশার পরে কথা বলা বন্ধ, ঈশার পরে কথা বলা যাবে না। 2 জন বিশিষ্ট আলেম খানকায় একদিন রাত্রে গেছেন ঈশার পরে। একজন হলো মুফতি আজম আল্লামা শফি সাহেব, আরেকজন হলো পাকিস্তানে হযরত মাওলানা ইউসুফ বান নূর, 2 জন বিজ্ঞ আলেম। খানকায় যাওয়ার পরে যেহেতু 2 জন বড় আলেম, একই রুমের মধ্যে সিট পড়ছে, কিছু সময় পর কথাবার্তা, এলমি কথাবার্তা শুরু হয়ে গেছে। বড় বড় আলেম, মাসলা মাসাইলের আলোচনা শুরু হয়ে গেছে। খানকার খাদেম আসছে, এসে বলতেছে, হযরত খানকার নিজাম হলো ঈশার পরে কথা বলা বন্ধ, দয়া করে যদি একটু কথা বন্ধ রাখতেন তাহলে ভালো হতো। বাস কিছু সময় কথা বন্ধ রাখছেন। কিছু সময় পর আবার বড় আলেম, মাসলা মাসাইল 2 জন একসাথে আসে, কত মাসলা বেরেনের মধ্যে আটকে আছে, সমাধান নাই। হযরত এটা কি হবে? কিছু সময় কথা বলার পর খাদেম আসছে, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আদেশ করছেন, যার খানকার মামুলাতের উপরে, আমলের উপরে শ্রদ্ধা নাই, তাকে মাথায় বেডিং দিয়ে খানকার থেকে বের করে দিতে বলছেন। খানকার কথা ঈশার পরে কথা বলার বন্ধ, একবার তাকিদ দেওয়ার পরে এই কথার যার গুরুত্ব নাই তাকে মাথায় বেডিং দিয়ে খানকার থেকে বের করে দিতে বলছেন। কাদেরকে? মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি, ইউসুফ বিন রহমতুল্লাহ আলাইহি, তিনটা এরপরে বলেন যে ভাই এরপরে যদি কথা বলি তাহলে বেডিং খাতা আমরা নিয়ে খানকার থেকে বেরোয় যাবেন। আর কথা বলেননি। চুপ থাকার গুরুত্ব এত পরিমাণ ছিলেন। আমাদের আল্লাহ বলার তো চুপ থাকা শিখাইতেন, চুপ থাকো, চুপ থাকো। যখন তোমার জবান বন্ধ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তোমার মধ্যে নূর দান করবে, তুমি যেটা বলবা সেটাই মানুষকে কি করবে, আকর্ষণ করবে। এজন্য এই রমাজানে আমাদেরকে চুপ থাকা শেখায়। এই নিবৃতে নির্জনে একাগ্রতা অর্জন করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে ইতিকাফের মতন এই নিয়ামত দান করছেন যে তুমি তো বাইরে থাকলে কথা না বলে পারবা না, তুমি যখন বাইরে থাকবা মানুষের সাথে না মিলে পারবা না, সংক্ষেপ ত্যাগ করতে পারবা না, কথা কমাইতে তুমি পারবা না। বাহিরের পরিবেশের থেকে তুমি নিবিড়ে আসো, নির্জনে আসো, একাকিত্ব আসো, মসজিদের মধ্যে চলে আসো। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার চোখ কান মুখ বন্ধ হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার অলসতা দূর হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার
তার ঘুম কম হবে, দিল জাগ্রত হবে। যেই ব্যক্তি মসজিদের মধ্যে চলে আসবে তার সংসর্গ ত্যাগ হয়ে যাবে, একগ্রতা অর্জন হয়ে যাবে। যেই ব্যক্তি মসজিদে চলে আসবে সে তার জৈবিক চাহিদাও দমন হয়ে যাবে। আর এই 10টা দিন যে সে মসজিদের মধ্যে কাটাইলো, এই মসজিদের বাইরে যত মানুষ যত প্রকার ইবাদত বন্দেগী করতে পারত, ওই ব্যক্তি মসজিদে ইতিকাফের কারণে যেহেতু সুযোগ পাইল না, আল্লাহ তাআলা ইবাদত না করার কারণেও এই ইতিকাফে বসার বদৌলতে আল্লাহ তাআলা ওই বান্দাকে বাহিরের আমলের সওয়াব দান করবেন। বলেন সুবহানাল্লাহ।